একদিন দ্রৌপদী তার দাসীদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন একজন ঋষি নদীতে স্নান করছেন। তিনি ঋষির স্নান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ঋষি স্নান শেষ করছিলেন না। তখন দ্রৌপদীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ঋষিকে অনুরোধ করলেন যেন তিনি তাড়াতাড়ি স্নান শেষ করেন, কারণ তারাও নদীতে স্নান করতে চান। তখন দ্রৌপদী দেখলেন ঋষির পোশাক নদীর স্রোতে ভেসে গেছে এবং তিনি খুবই অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছেন। বিষয়টি দেখে দ্রৌপদীর দাসীরা হাসাহাসি করছিল, কিন্তু দ্রৌপদী তাদের মতো করলেন না, বরং তিনি নিজের শাড়ির একটি টুকরো ছিঁড়ে ঋষির দিকে ছুঁড়ে দিলেন, যাতে তিনি তা দিয়ে নিজেকে ঢাকতে পারেন। প্রথম টুকরোটি স্রোতে ভেসে গেল। তিনি দ্বিতীয় টুকরো ছুঁড়লেন, সেটিও ভেসে গেল। যখন তিনি তৃতীয়বার টুকরো ছেঁড়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন ঋষি কৃতজ্ঞ চিত্তে বললেন, হে দ্রুপদ নন্দিনী, আজ তুমি যে সহানুভূতি ও সম্মানের পরিচয় দিয়েছ, তার জন্য আমি তোমায় একটি বর দিচ্ছি। ভবিষ্যতে কেউ যদি তোমার সম্মান হরণ করার চেষ্টা করে, তবে সে কখনোই সফল হতে পারবে না। এই ঘটনাটি আমাদের শেখায় আসল সম্মান তখনই বোঝা যায় যখন কেউ বিপদে পড়ে, আর দায়শীলতা ও সহমর্মিতা চিরকাল আশীর্বাদ হয়ে ফিরে আসে। রাধে রাধে।